আসুন আবার শুরু করে নির্লজ্জের মতন সেই জঘন্য নোংরা শো যাকে বলে প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 7। ব্যান্ডেজের সঙ্গে আমি মীর এবং আমাদের সঙ্গে আমাদের 3 জাজেস। একদম শুরুতে পরাণ বন্দ্যোপাধ্যায়, একদম ওইদিকে রজতাভ দত্ত, আর এক পা বাঁ দিকেও নয় এক পা ডান দিকেও নয়, ঠিক মিরাকেলের জাজেস কর্নারের মোড়ে শ্রীলেখা মিত্র। I hadn't noticed before. You're actually looking gorgeous. Black and yellowটা খুব স্যুট করছে তোমায়। Courtesy my designer. তবে শ্রীলেখার এই স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, তাই আজকের এই গোটা এপিসোডে আমি একটা স্টাইল ট্রাই পার্থ। সুমন হলো শ্রীলেখার ও নয়, অন্য সুমন। সুমন একটু এসো প্লিজ। শ্রীলেখাকে কিন্তু ওই সাজায় এবং খুব সুন্দর সাজায়। এই গোটা সিজনে শ্রীলেখাকে যেভাবে আপনি সাজতে দেখে এসেছেন, আপনাদের দেখে খুব ভালো লেগেছে, প্রচুর কমেন্টস পড়ে ফেসবুকে। এই লুকটা পোশাকগত দিক থেকে ডিজাইন করেছে সুমন। সো সুমন, very well done. Thank you. How do you like my style? It's nice. Good. তবে আমি একটা অন্য স্টাইলও দেখাতে চাই। এটা আমার ফ্যাশন স্টেটমেন্ট আজকে। As long as you can carry it off. I can carry off anything, baby. Yeah. I can carry off anything. আমাদের প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম কুচবিহার থেকে মৃন্ময় দাস। আমার অত্যন্ত প্রিয় শিষ্য আমার কাছে এসে বলছে, বাবা চোখের প্রবলেম হচ্ছে, কাছের জিনিস দেখতে পাচ্ছি অথচ দূরের জিনিস দেখতে পাচ্ছি না। এই শুনে আমি তাকে একটা তেল দিয়ে বললাম, বৎস সকাল বিকাল দুবেলা পায়ের মাসে ভালো করে তেলটা মালিশ কর, দৌড়বার ক্ষমতা বাড়বে। বাবা আমি আপনাকে চোখের প্রবলেমের কথা বললাম আর আপনি আমাকে পায়ের ওষুধ দিলেন কেন? ওরে হতভাগা, দূরের কোনো জিনিস যখন দেখতে পাবি না দৌড়ে গিয়ে কাছ থেকে দেখে আসবি। ইলেকট্রিশিয়ান আর বর্তমান রাজ্য সরকার দুয়ের মধ্যে মিল কোথায়? কোথায়? দু ক্ষেত্রেই তার কাটা পাবলিকের অভাব নেই বস। সেদিন মির্দাকে জিজ্ঞেস করলাম, মির্দা মিরাকেলের জন্মদিন কবে? 12ই জুন। সেদিন আমরা সেলিব্রেট করি, কেক কাটি, বেলুন ফাটাই। তারপরের দিন মিঠুনদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা ডান্স বাংলা ডান্সের জন্মদিন কবে? 11ই অক্টোবর। সেদিন আমরা কেক কাটি, সেলিব্রেট করি, বেলুন ফাটাই। তারপরের দিন রচনা ব্যানার্জিকে বললাম, আচ্ছা দিদি দিদি নামের অনেক জন্মদিন কবে? কি জানি গো, আমরা তো রোজই বেলুন ফাটাই। মুখ্যমন্ত্রী গেছে ব্যাংকে টাকা তুলতে, গিয়ে বলছে আমাকে টাকা দাও। ম্যানেজার বললো আপনার সই মেলেনি, আপনাকে টাকা দেওয়া যাবে না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাকে টাকা দিবি না? দেখুন আগের দিন রনিদা টাকা তুলতে এসেছিল, সই মেলেনি, বললাম আপনার কয়েকটা বিখ্যাত ডায়লগ বলুন। রনিদা বললো, টাকা দিয়ে দিলাম। তার কিছুদিন পরে দেব এসেছিল, বললাম তোমার কয়েকটা বিখ্যাত নাচের স্টেপ দেখাও। দেব নাচের স্টেপ দেখালো, টাকা দিয়ে দিলাম। আপনি যে মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করুন, টাকা দিয়ে দিব। দেখো আমি যে মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করার কিছু নেই। আরে ম্যাডাম টাকা নিয়ে যান, টাকা নিয়ে যান। বাড়ি রং করি, সেট রং করি, আবার জীবন্ত চিত্র আঁকতে পারি যার তার। হ্যাঁ, বাড়ি রং করি, সেট রং করি, আবার জীবন্ত চিত্র আঁকতে পারি যার তার। আজ মিরাকেলের সেটে শেষ তুলির টান দিতে চলে এসেছে পেইন্টার। আজকে কি আমাদের শেষ হয়ে যাচ্ছে? সেদিন এক দাদু এসে আমায় বলল, বাবা আমার একটা ছবি এঁকে দিবি? আমি বললাম ঠিক আছে দিচ্ছি, তুমি তোমার একটা ছবি রেখে যাও, দুদিন বাদে নিতে এসো। তা দুদিন বাদে দাদু ছবি নিতে এসে বলল, আমি 85 বছরের একটা বৃদ্ধ, আর এই ছবি দেখে মনে হচ্ছে 20 বছরের একটা যুবক। এই দেখে আমি আর্ট পেপারটা নিয়ে মুছড়ে দিয়ে দাদুর হাতে দিয়ে বললাম, দাদু এবার ঠিক আছে? আর্ট
ক্লাসে টিচার বলল মহাকরণের ছবি এঁকে নিয়ে এসো। তা একটা ছাত্র মহাকরণের ছবি ভুলভাল করে এঁকে টিচারের কাছে নিয়ে এলো। ও মা, টিচার দেখি লাল কালি দিয়ে সব ঠিকঠাক করে দিল। আমি এত জীবন্ত ছবি আঁকি, এতটাই জীবন্ত ছবি আঁকি যে সেদিন দুটো দাঁতের পাটির ছবি এঁকে ফ্রিজে ঢুকালাম, খানিকক্ষণ বাদে দেখি ভেতর থেকে ঠক ঠক করে আওয়াজ ভেসে আসছে। একটা প্রতীকী ছবি আঁকার প্রতিযোগিতা চলছে। প্রথমে বলা হলো চলমান জীবনের ছবি আঁকো। তা এক পেইন্টার সাঁতার কেটে এগিয়ে যাওয়া একটা বালকের ছবি আঁকলো, সবাই বেশ হাততালি দিল। এরপর বলা হলো ব্যর্থ প্রেমের ছবি আঁকো। এক পেইন্টার ভেঙে যাওয়া কাচের গ্লাসের ছবি আঁকলো, সবাই বেশ হাততালি দিল। এরপর বলা হলো ফুলসজ্জা রাতে ভালোবাসার অনুভূতির ছবি আঁকো। এই শুনে পাইকারদা ছবি আঁকলো, একটা ফুটবলার পেনাল্টি কিক মারছে। ভারতের সব থেকে বড় আর্ট গ্যালারিতে আগুন লেগে গেলে আমি সর্বপ্রথম কোন ছবিটাকে বাঁচাবো? কোনটা? বা যেটা দরজা সব থেকে কাছে থাকবে সেটা। মিন্ময়, তোমার এনার্জি টেনার্জি যা থাকবা সবই ঠিক আছে, বিষয়টা খুব দুর্বল। এটা সতর্ক হও, এলিমিনেশন নেই, আবার ওইটা চালু করলে বোধ হয় তোমরা একটু সতর্ক হবে। মুখের কথা বিনা পারমিশনে ছিনিয়ে নিলেন পরান্দা। আমি এটা প্রস্তাব রাখতেই যাচ্ছিলাম, আমাদের ক্যাপ্টেনের সামনেও প্রস্তাব রইল যে আমরা ভালো তো ভালো, এবার আরো ভালো হতে হবে। এবার সামনের সোমবার থেকে যদি আবার আমরা এলিমিনেশন আরম্ভ করি, আর এটা যদি এখন থেকেই প্রচারে দিয়ে দিই যে আমরা এলিমিনেশন শুরু করছি আরো একবার, তাহলে হয়তো প্রত্যেকে একটু সতর্ক থাকবেন আর এবার আর চান্স নেবেন না। হ্যাঁ, কিন্তু অনেক সময় কি হয়, মানে যারা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে আসে, একটা এপিসোড একটু এদিক ওদিক হয়ে, মানে মৃন্ময় আমার কাছে ভালো পারফর্মার, ওয়ান অফ দ্য গুড পারফর্মার্স। বেস্ট অফ 3 এপিসোডস। ও, বেস্ট অফ 3 ডান। ননভেজ হোক ভেজ হোক, একটা ভালো গুছিয়ে হাসিটা পাওয়া চাই ভাই। শুধু ননভেজ হলো হাসি পেলো না, বা ভেজ হলো হাসি পেলো না, সেখানটা ব্যাপারটা কোথাও গিয়ে দাঁড়াবে না। তোমার ওভারঅল পারফরমেন্স ভালো হয়, আজকে হয়তো অতটা জমেনি, কিন্তু সেটার জন্য কিন্তু এগুলো বলা হচ্ছে না। এটা তোমাদের সবাইকে বলা হচ্ছে, পরের বার ভালো হবে, নিশ্চয়ই খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছা করে ও পরান্ডারে গামছা দিয়া বাঁধি। ইচ্ছা করে ও পরান্ডারে গামছা দিয়া বাঁধি। বাবা, পুরোটা পৌঁছচ্ছে না। ওই যে অবস্থাটা হয়েছিল না শাওনকে বাঁধতে গিয়ে, ঠিক সেটাই হচ্ছে আমার এখানে। পুরোটা এসে পৌঁছচ্ছে না। প্লিজ ওয়েলকাম ঢাকা থেকে শাওন মজুমদার। সেদিন পাড়ার মোড়ের এক চায়ের দোকানে 3 জন লোক চা খাচ্ছিল, তো পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। এই দেখে দোকান থেকে এক লোক বলে উঠলো, খেপা নাকি? লোকটা শুনতে পেয়ে কাছে এসে টাটি এক চর। না কি রে? সেদিন শিক্ষক ক্লাসে পড়াচ্ছে, ছাত্র হঠাৎ হাত তুলে, স্যার ওই কি হয়েছে? স্যার মুতবো। কিছুক্ষণ পর আরেক ছাত্র, স্যার কে তোর আবার কিসে? স্যার মুতবো। এই তোদের মুখ দেখি প্রস্রাব বেরোয় না? না তো স্যার আপনার বেরোয়। সেদিন ভ্যাবলাদা রুম থেকে একটা টিভি চুরি হলো। ভ্যাবলাদা দেখতে পেয়ে চোরের পিছনে দৌড়াচ্ছে, ভ্যাবলাদা দৌড়াচ্ছে, চোর দৌড়াচ্ছে, ভ্যাবলাদা দৌড়াচ্ছে, চোর দৌড়াচ্ছে। হঠাৎ ভ্যাবলাদা চোরটাকে খপ করে ধরে বলে, এই খালি টিভি নিয়ে কই যাস? রিমোটটা নিয়ে যা। তো আমার বন্ধু জিকো সিদ্ধান্ত নিল আর্মিতে জয়েন করবে। তো যেই কথা সেই কাজ, ফিজিক্যাল টেস্ট দিতে হয়। ফিজিক্যাল টেস্ট দিতে গেল, তো আর্মির যে অফিসার সে বললো, জিকো ভিতরে আসো। জিকো ভিতরে গেল, বল প্যান্ট খুলো। জিকো প্যান্ট খুললো, বলো বেন্ড হও। জিকো বেন্ড হলো, বলে কাশি দাও।
জিকো তুমি সিগারেট খাও? ক্যান্সার দোয়া বেরিয়েছে। নমস্কার জাজেস। মির্জা, সেদিন ভ্যাবলাদা একটা মেয়েকে ফোন দিয়ে বলছে, হ্যালো কুচি কুচি আছে? না নেই, আমাকে বিয়ে করো, কুচি কুচি হয়ে যাবে। স্যার বল্টুকে বলছে, আচ্ছা মনে কর তুই তোর বাবার কাছ থেকে সকালবেলা 10 টাকা, দুপুরবেলা 10 টাকা, বিকালবেলা 10 টাকা চাইলি, তাহলে তোর কাছে মোট কত টাকা আসবে? যদি মুড ভালো থাকে তাহলে 2 টাকা আসবে, আর খারাপ থাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিবে। বল্টুর অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক পরীক্ষা দিতে হলে গেল। হলে স্যার বলছে, বল্টু কিছু করেছিস? জি স্যার, আমি ব্রেকফাস্ট করছি। আপনি? মেয়েদের টি শার্টে সবচেয়ে মজার স্লোগান কি থাকে? এই যে আমার মুখটা উপরে। স্যার ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে লিখলো 2x + 3y + 4z = 1। বল্টু প্রবলেমটা সলভ করো। বল্টু স্মার্টলি এসে একটা ডাস্টার নিয়ে পুরোটা মুছে দিয়ে বললো, স্যার প্রবলেম সলভ। বল্টু ফুটবল খেলতে মাঠে গেল। মাঠে গিয়ে দেখে তার টিমে 12 জন, তো একজন তো বাদ দিতেই হবে। সবাইকে লাইন ধরে দাঁড় করালো। বললো তুই। বলার সাথে সাথে একটা ছেলে এসে বলল, দাদা যেই বলটা দিয়ে খেলা হবে এই বলটা কিন্তু ওরই, তুই ক্যাপ্টেন, আমি বাদ। ভ্যাবলাদা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা সুন্দরী মেয়ে দেখে চুমো করে দিল। মেয়েটা বলে, ইডিয়েট। ওরে শোনা, আমার কি আমির খান ভাবছো? বল্টু ক্লাসে বসে আছে, স্যার ঢুকলো। স্যার ঢুকলো, এই সবাই একটা করে সাপের ছবি আঁকো। সবাই সাপের ছবি আঁকা শুরু করলো। বল্টু মাথা নিচু করে বসে আছে। এক ছেলে উঠে বললো, স্যার বল্টু কিন্তু কপি করছে। ভ্যাবলাদা আর ক্যাবলাদা জমজ ভাই। সেদিন ভ্যাবলাদা রাস্তায় যাচ্ছে, এক লোক বললো, এই তুমি কি ভ্যাবলা না ক্যাবলা? বলে আমি তো ভ্যাবলা। ক্যাবলা কোথায়? ক্যাবলা তো 5 বছর আগে বিদেশে গেছে। ও এই জন্য তো কই, তারে দেখি তোমারে দেখি না। রনিদা, অদ্ভুত। শ্রীলেখা, না ভালো, আজকে অন্যরকম, ও ব্যাক টু ওর নর্মাল জামা কাপড়ে ফিরে এসছে, তো সেই জন্য পারফরমেন্সটাও আবার আগের মতো হয়েছে। বরন্দা, ঠিক আছে, কিন্তু এটা আরো বেটার করতে হবে কিন্তু। থ্যাংক ইউ শ্যাম। কৌশিক, ওকে একটু এখানে আসতে রিকোয়েস্ট করবো। একটি গানের রিকোয়েস্ট অলরেডি প্রচুর এসে গেছে, আমরা তো করছি, মানে এত রিকোয়েস্ট এসছে আমাদের অসম সালা বা মাদুলির জন্য। এত রিকোয়েস্ট কোনোদিন আসেনি যতটা এসেছে এই গানটার জন্য। 9830020322 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। দাঁড়াও, যাচ্ছ কোথায় কাকা? এক্সপিরিয়েন্সটা বলো একটু, মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে। 600 SMS। সেটা তুমি ওই প্রথম দিনের কথা বলছো, তার মধ্যে তো এতগুলো দিন গড়িয়ে ওই গেছে। প্রত্যেক দিনে 600টা করে SMS। আচ্ছা, কি জানতে চায় ওরা? ওই কেমন আছেন, ভালো আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো থাকুন, আমাকে ভালো থাকতে দিন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ওই মজাটা করার পর মূলত গত 3রা জুলাইয়ের এপিসোডে হয়েছিল 9830020322 ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। বিস্কুটের জায়গায় এই ফন্ডো ভালো চায়েতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। ওই মজাটা করার পর আর এক সাংবাদিক বন্ধু, তার নাম্বারটা অনেকটা সিমিলার, তার কাছে ভুলবশত বাই মিস্টেক রং নাম্বার, তার কাছে ফোন গেছে প্রায় 500-600। বাবা ভুল হবে কেন? ঠিক নাম্বারটা বলে দাও, ভুল হবে কেন? ভুল করবেন না, অন্যদের বিরক্ত করবেন না,
অন্যদের এইভাবে হ্যারাস করবেন না। ডায়াল করতে হলে সঠিক নম্বরে ডায়াল করুন 9830020322। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও 22 ঠাকুর জামাই এলো বাড়িতে। আমি না ধৈর্য ধরে কোনো মেগা সিরিয়াল বসে দেখতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে আমরা একটা 5 মিনিটের সেগমেন্টে যটা জোক বলি না, তা বোধ হয় 0.0000 ওই 6-7-8-9% ডায়লগ থাকে একটা মেগা সিরিয়ালের 8 ঘন্টার এপিসোডে। একটাই ডায়লগ, তাতে রিয়্যাক্ট করছে যত, তাতেই একটা ব্রেক থেকে আরেকটা ব্রেক চলে যাচ্ছে। আমরা সেটা আজকে এখানে ট্রাই করব। ইচ্ছে করছে আমার এটা করতে, ইচ্ছে করছে। ওকে, নাও প্লেটো, জোয়ান অফ আর্ক এন্ড অ্যারিস্টটল। মন দিয়ে শোনো। জোয়ানের আরক, এই হচ্ছে সিরিয়ালের নাম। জোয়ানের আরক সিরিয়ালে ঘন্টা বলে একটা ছেলে, সে হারিয়ে গেছে। পুলিশে ডায়েরি করা হয়েছে, খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ঘন্টা সকালবেলায় 1 গ্লাস ঘোল খেয়ে বেরিয়েছিল। ভাবো, 1 গ্লাস ঘোল খেয়ে ঘন্টা বেরিয়েছিল। হ্যাঁ, যাওয়ার সময় বলেছিল মা আমি আসছি, মা আমি আসছি। 6টা নেই ওখানে, 6টা কোথায়? 6টা যখন বাজলো সেইখানে। সারা দিন হন্যে হয়ে সবাই ঘন্টাকে খুঁজেছে, কিন্তু ঘন্টা বাড়ি ফেরেনি। ঘন্টা ধা। এবার ঘন্টা যে ধাঁ হয়ে গেছে, ঘন্টার বাড়ির লোকজন টেন্স। ঘন্টার দাদু, ঘন্টার টুকলি পিসি আর ঘন্টার সাজু মামা ওখানে বসে 3 জন। আমি পুলিশ ইন্সপেক্টর, আমি এসে খবর দিচ্ছি ঘন্টার তো খোঁজ পাওয়া গেল না। হ্যাঁ, রিয়াকশন দেখো। মেগা সিরিয়াল শুরু হলো জোয়ানের আরক। মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র প্রতিধ্বনি। গান জোয়ানের আরক, জোয়ানের আরক, জোয়ানের আরক। চলে গেল তারক, চলে গেল তারক, চলে গেল তারক। জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক। চলে গেল তারক, চলে গেল তারক, জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক। চলে গেল তারক, চলে গেল তারক, চলে গেল তারক, জোয়ানের আড়ক। টাইটেল মিউজিক শেষ, পুলিশ ইন্সপেক্টর ঘরে ঢুকছেন। অলোকদা এসছে, অলোকদা, ইন্সপেক্টর অলোক। অলোকদা ভালো আছেন? এক্সকিউজ মি, আপনাদের 3 জনের মধ্যে টুকলি পিসি কে? রিয়াকশন, এই একটা ডায়লগে 5 মিনিট ধরে রিয়াকশন। এই যে আমি প্রশ্ন করেছি একটা আপাদমস্তক গর্ধবের মতন, এই 3 জনের মধ্যে টুকলি পিসি কে, এইটাতে রিয়াকশন হবে 5 মিনিট ধরে। যেমন আপনাদের মধ্যে টুকলি পিসি কে? আই এম অ্যাফ্রেড। আপনার জন্য একটা খারাপ খবর আছে। এই মাল্টিডিমেনশনাল তাকানোর মানে কি? খারাপ খবরটা সবার আগে কে শুনবে? ফ্রিজ, আলমারি, সোফা, আর্ম চেয়ার, ব্যালকনিতে দোলনা, নাকি টুকলি পিসি? এইটা পুরোনোর পর ফার্স্ট ব্রেক। জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক। ফার্স্ট মোশনে বিজ্ঞাপন শেষ, তারপর শুরু হলো আরো একবার। জোয়ানের আড়ক, জোয়ানের আড়ক। সেই সিরিয়ালের ডিরেক্টর ধরে নেবেন ওই আগের সিনের একটা রিক্যাপ না দিলে লোকে ধরতে পারবে না ব্রেকের আগে কি হয়েছিল। তাই আরো
একবার আপনার জন্য একটা খারাপ খবর আছে। এইবার ব্রেক থেকে ফিরে আসার 1 মিনিট 37 সেকেন্ডের মধ্যে তৃতীয় ডায়লগ একটা মেগা সিরিয়ালে, ওই এপিসোডে, যেটা কিনা মাত্র আধ ঘন্টার, বিজ্ঞাপন খেয়ে যায় 8 মিনিট, 22 মিনিটের কন্টেন্টে। থার্ড কোয়েশ্চেন আসছে 14 মিনিটের মাথায়। ঘন্টাটাকে শেষবার কখন দেখেছিলেন বলুন তো? তারপর হঠাৎ উত্তেজিত হয়ে ঘন্টার সাজু মামা বলতে চাইবে ঘন্টাকে উনি শেষবার কোথায় দেখেছিলেন, কিন্তু পুরোটা বলবেন না। যেমন ধরুন এইবার, আমি কি একটা কথা বলতে পারি অফিসার? জোয়ানের আড়ো, জোয়ানের আড়ো, জোয়ানের আড়ো, জোয়ানের আড়ো। ঘন্টাটাকে শেষবার কখন দেখেছিলেন বলুন তো? আমি কি একটা কথা বলতে পারি অফিসার? রিক্যাপ একটুখানি গেল পুরোটা, সেটা 2 মিনিট খেয়ে গেল। তারপর সাজু মামা 2 মিনিটের রিক্যাপ শেষ করে বললেন, আমি কি একটা কথা বলতে পারি অফিসার? ইয়েস, আপনি আমি 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 ঘন্টার সেই 4 মেন্টরের মধ্যে কিন্তু সব থেকে ঘ্যাম দেখাচ্ছে আজকে কুমার শুভদীপকে। সালমান আজকে শুভদীপ যে এত সাজুগুজু করে এসছে তার পেছনে একটা স্পেশাল কারণ রয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করার আগে আমাদের নেক্সট পারফর্মার, যে কিনা আজকাল শুধুই শ্রীলেখার জন্যই পারফর্ম করতে আসে, প্লিজ ওয়েলকাম হরিপাল হুগলি থেকে ফর এ ভেরি স্পেশাল পারফরমেন্স, ফটিক পুরকাইত। রনিদা, বিবাহিত পুরুষরা 2 রকমের হয়। করেছি। এক, যারা বিয়ে করে ভালো বউ পেয়েছে তারা সুখী হয়, আর যারা বিয়ে করে খারাপ বউ পেয়েছে তারা দার্শনিক হয়ে যায়। ঠিক বলেছেন। শুনতে একদিন ভগবানকে বলল, আচ্ছা ভগবান বলো। পৃথিবীতে মেয়েরা কেন এত সুন্দরী হয় আর বউগুলো হয় বিদঘুটে? ভগবান বলল, হতভাগা, মেয়ে আমরা বানাই আর বউ তো তোরা বানাস। দার্শনিকের মতো কথা বলছে, দার্শনিকের মতো কথা বলছে। বানি দিল ওস্তাদ, প্লেটো প্লেটো বানি দিল ওস্তাদ, বানি। আমাদের মেন্টার শুভদীপদার বান্ধবী রাস্তায় একটা পুরনো প্রদীপ কুড়িয়ে পেল। প্রদীপটা ঘষতেই একটা জিন বেরিয়ে এলো। শুভদীপদার বান্ধবী জিনকে বলল, আমার বয়ফ্রেন্ডের নাম শুভদীপ, তুমি আমার মস্তিষ্কের একটু বিকাশ সাধন করো। শুভদীপদা শুনে বলল, তাই তুমি আমার জন্য বললে? তা জিনটা কি বলল, কি বুঝলো জানি না, মৃদু হেসে মুখ ঘুরিয়ে চলে গেল। মিরাক্কেল 6 এর ইস্তেয়াকের অনারে এক অদ্ভুত সত্য, যে পোশাকের চেন পিঠের ঠিক মাঝখানে থাকে সেই পোশাকটাই স্বামী স্ত্রীকে কাছাকাছি আনতে সাহায্য করে। বিবাহিত জীবনে কত ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়। সেদিন বাড়িতে বসে আছি, বউ এসে বলল, বসে বসে টিভিতে কি দেখছো? না, দেখছি টিভিতে কত ধুলো বালি ময়লা ইত্যাদি 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 ইত্যাদি। একটা সাংঘাতিক অপরাধের জন্য খুন্তেদাকে কোর্টে
কাঠ গড়ায় তোলা হলো। আচ্ছা, কঠিন সাজা ঘোষণা করে বিচারক জিজ্ঞাসা করলেন, তোমার শেষ ইচ্ছা কি? খুন্তরা বলল, একটা আইফোন, 5 কোটি টাকা, আপনার মেয়ের সঙ্গে বিয়ে, ইউএসএ তে বেড়াতে যাওয়া, আর একটা প্রাইভেট এরোপ্লেন। এমন হাব ভাব করছেন যেন যা চাইবো দিয়ে দেবেন। কোথায় ছিলে ওস্তাদ? আমাদের হাতের 5টা আঙুল, আচ্ছা, প্রত্যেকটা আঙুলের এক একটা নিজস্ব গান আছে। কনিষ্ঠা, যেতে দাও আমায় ডেকো না। ক্যা বাত! চিচি, অনামিকা, তোমায় হৃদমাঝারে রাখিব, ছেড়ে দেব না। তর্জনী, চ্যালেঞ্জ নিবি না শালা। বৃদ্ধাঙ্গুষ্ঠ, তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে। আর যে আঙুলটা পড়ে রইল সেটা কি বলে বলুন তো? কি বলে? ফাঁক। গভীরে যাও, আরো গভীরে যাও। হেভি আনন্দ পেয়েছে বলে এটা। সিলেখাদি, এদিকে এদিকে এবার তো আপনারই জন্য। মহিলারা কেমন? যদি বরের সঙ্গে ঝগড়া করে তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ের প্যাকিং কমপ্লিট করে বাপের বাড়ি চলে যাবে। আর যদি কোথাও বেড়াতে যায় 1 মাস ধরে চেষ্টা করেও কিছুতেই প্যাকিং কমপ্লিট করতে পারবে না। আসলে নেমে পড়েছে আরো একবার জাহাবাজ খান। জাহাবাজ খান আরো একবার আসলে নেমে পড়েছে, আর চলে এসেছে গ্রাম বাংলা কাঁপাতে ফটিক মাদুলি পুরকাই। এই হলো আমাদের ওয়েবসাইট, চলে এসেছে ফটিক মাদুলি পুরকাই। যে লাস্ট প্রেজেন্টেশনটা আপনি দিলেন সেটা অতি নাটকীয় ভাবে দেওয়ার জন্য আপনাকে আরো একবার আহ্বান জানাচ্ছে। সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওই বাল কোনি থেকে আরেকবার এই যোগটা বলতে হবে, যাও যাও সিরাজুল ইসলাম যাও। ঠিক যেইভাবে টাইটানিক সিনেমায় এক হাত এগিয়ে দিয়ে সারা সমুদ্রকে বগলের গন্ধ শুকিয়ে ডায়লগ বলেছিল, ঠিক সেইভাবে মহিলারা কেমন? যদি বরের সঙ্গে ঝগড়া হয় তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ের প্যাকিং কমপ্লিট করে বাপের বাড়ি চলে যাবে। আর যদি কোথাও বেড়াতে যায় তাহলে 1 মাস চেষ্টা করেও কিছুতেই প্যাকিং কমপ্লিট করতে পারবে না। স্টপ ইট আই সে। একই যোগ সাংঘাতিক হাসতে হাসতে বলার চেষ্টা করবেন। মেয়েরা কেমন? যদি বরের সঙ্গে ঝগড়া হয় তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ের প্যাকিং কমপ্লিট করে বাপের বাড়ি চলে যাবে। কিন্তু যদি কোথাও বেড়াতে যায় তাহলে 1 মাস ধরে চেষ্টা করেও কিছুতেই প্যাকিং কমপ্লিট করতে পারবে না। জঘন্য অভিনয় হয়েছে যে কান্না পেয়ে গেল। একই ডায়লগ কাঁদতে কাঁদতে বলুন। মেয়েরা কেমন? যদি বরের সঙ্গে ঝগড়া করে তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড় রেডি করে বাপের বাড়ি চলে যাবে। আর যদি কোথাও বেড়াতে যায় তাহলে 1 মাস চেষ্টা করেও কিছুতেই প্যাকিং কমপ্লিট করে উঠতে পারবে না। একই জিনিস সাংঘাতিক রেগে গিয়ে একটু বলুন তো দেখি। মেয়েরা কি অদ্ভুত! যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে
তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ের প্যাকিং কমপ্লিট করে বাপের বাড়ি চলে যাবে। আর যদি কোথাও বেড়াতে যায় তাহলে 1 মাস ধরে চেষ্টা করেও প্যাকিং কিছুতেই কমপ্লিট করতে পারবে না। ভাবুক কবি, ভাবুক কবি, আপনি আমার মাইক্রোফোন নিন প্রভু, মাইক্রোফোন। কেননা আপনি মাইক্রোফোনে যে বেশটা দেন সেটা ভীষণ ইন্টারেস্টিং। মেয়েরা কেমন? কাতিল যদি বরের সঙ্গে ঝগড়া হয় তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ের প্যাকিং কমপ্লিট করে বাপের বাড়ি চলে যাবে। আর যদি কোথাও বেড়াতে যাওয়ার কথা হয় তাহলে 1 মাস ধরে চেষ্টা করেও কিছুতেই প্যাকিং কমপ্লিট করতে পারবে না। লজ্জা লজ্জা লজ্জা। লজ্জা। মেয়েরা কেমন? জিও তাসলিমা নাসরিন, জিও। যদি বরের সঙ্গে ঝগড়া হয় তাহলে 8 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ের প্যাকিং কমপ্লিট করে বাপের বাড়ি চলে যাবে। আর যদি কোথাও বেড়াতে যাওয়ার কথা হয় তাহলে 1 মাস চেষ্টা করেও কিছুতেই প্যাকিং কমপ্লিট করতে পারবে না। চলে আসুন ফটিকদা। में पुदीना देगा नाक का नागिना देगा चिकनी चमेली। दारुण, थैंक यू सो मच सर, थैंक यू। সেরে থাকুন বস কন্টেস্টের মাধ্যমে যারা আমন্ত্রিত আজ আমাদের এই রঙ্গশালায় তারা হলেন বেহালা থেকে সুজিত কুমার ঘোষ, সুবর্ণা চক্রবর্তী, বোসপুকুর থেকে অর্পিতা পাল, যাদবপুর থেকে ত্রয়ী ভট্টাচার্য আর প্রদীপ্ত ভট্টাচার্য, ডানকুনি থেকে রহিম মল্লিক, হাওড়া থেকে প্রবীণ মেটে, উলুবেড়িয়া থেকে মলয় খাঁড়া, চন্দননগর থেকে দীপঙ্কর বোস, বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু কুন্ডু। খাঁড়া বাবু বলুন। সত্যি খুব ভালো লাগছে, যেটা আমি বাড়িতে বসে দেখেছি সেটা আজকে সামনে থেকে দেখলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা রিহার্সাল নয়। আপনার সাক্ষ্য কেন মানা হবে? এতজন থাকতে কেন আপনারই সাক্ষ্য মানা হবে কেন? আপনার নাম খাঁড়া বলে? हम लोग तो बहुत देर से खड़ा है। Anyway, it's okay, no problem আপনার। আমার নাম পবিত্র ভট্টাচার্য। নমস্কার। আমি যাদবপুর থেকে এসেছি। কত বয়স হলো স্যার আপনার? 66। 66। আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মেয়ে মারা গেছিল। মিরাকেলের পরে আমি যে অনুপ্রেরণা 2003 হয়েছে, এর জন্য আমি বেঁচে থাকার আলো পেয়েছি, স্পন্দন পেয়েছি। আমার নাম প্রবীর মেটা। আমি এখানে মন্দিরনাথে এসেছি আমার মায়ের জন্য। আপনার মা আপনাকে দিব্যি দিয়েছিল, যা মিরাক্কেলে যা। দেখুন, সবার তো মায়ের একটা ইচ্ছা থাকে। সরি, বুঝে গেছি, আপনি আপনার মায়ের জন্য এসেছেন, ব্যাস হয়ে গেল। অত কথা কিসের? সব শেষে বলবে। হ্যাঁ, আমার নাম রহিম মল্লিক। কেন? অফকোর্স, মানে কি আশ্চর্য। হ্যাঁ, অফকোর্স, রহিম মল্লিক। রহিম, কেমন আছো? ভালো আছি। ভেরি গুড। আপনি ভালো আছেন? প্রশ্নটা আমাকে কোনোদিন করো না। কি প্রশ্ন করলি ভাই? এটা অপমান করে কেমন আছো সুযোগ পেয়ে হাত বোলাচ্ছ। আমার নাম সুজিত ঘোষ। আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আশা ছিল, ভালোবাসা ছিল, আর আশা নেই, ভালোবাসা নেই। এই গানটা দুকলি শোনাতে হবে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। মুন্না, তুই তো সিরিয়াস হয়ে গিয়ে মুন্না। জিও, সতীশ কৌশিক, কেমন আছো?
শান্তনু, বহরমপুর। বিয়ে Thank হয়ে you. গেছে তোমার? না না, বিয়ে হয়নি। এই ওকে 2 গালে মারো, 1 গালে মারলে বিয়ে হয় না। ও আই এম সো সরি। মীর মারার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই খালি। কি? উনি বোধহয় দীপান্বিতা কুণ্ডুর দাদা। তাই? হ্যাঁ। নাচতে হবে, নাচতে হবে। তাহলে তোমাকে একদম শেষে নাচতে হবে, হ্যাঁ? এটা আমাদের একটা শর্ত। বাট তুমি চট তো মেরে দাও গালে। বিয়ে না Lightly হওয়ার দিলাম, ভয় lightly আছে। অর্পিতা। অর্পিতা ফ্রম বোসপুকুর। আমার কাছে মিরাকেল একটা ফিলসফি অফ লাইফ, বিকজ আম সন্দেশ। দীপঙ্কর বোস, চন্দননগর থেকে। আচ্ছা, আমাদের মানে আমরা মিরাক্কেল দেখি, আমাদের ওখানে একটা ক্লাব আছে নবান্ন সংঘ। তো আমরা যে যেখানেই থাকি 9:30 থেকে 11টা ওই ক্লাবে এসে সবাই একসাথে 20-22 জন মিলে মিরাক্কেল দেখি। আমি সুবর্ণা চক্রবর্তী, আমি বেহালা থেকে আসছি। মিরাকল ইজ এ টেরিফিক রিয়ালিটি শো। ইংরেজি বলছি, বাংলায় বলছি। ফাটাফাটি লাগছে এখানে এসে, Local. অসাধারণ অভিজ্ঞতা, আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল, আপনাদের সবার সঙ্গে দেখা হলো। আর মীর আর মিরাকলের টিমের জন্য একটা ফাটাফাটি গিফট সুভেনির ফ্রম পুরী, বিকজ আই ওয়াজ টু পুরী রিসেন্টলি, সো দিস ইজ আ গিফট ফর দ্য এন্টায়ার টিম। এটা আমরা মাথায় পেতে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। My থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একজন যিনি অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছেন, তিনি কিছু বলবেন। মাইক্রোফোন প্লিজ। হ্যাঁ, আমি ত্রয়ী, কি বলবো, মানে মিরাক্কেল ভীষণ ভালোবাসি। শুভদীপ কেমন লাগে? শুভদীপ আমার খুব ভালো বন্ধু। কেমন লাগে শুভদীপকে? খুব ভালো, মানে দাদা। মানে ফেসবুক থেকে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়। ফেসবুকের মাধ্যমে শুভদীপ যাদের যাদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদের সর্বনাশ হয়েছে। তোমার বাবা আছেন এখানে? হ্যাঁ। কোথায়? বাবা। আপনি? বলছি কি, ওনাকে নিয়ে একটু বাইরে চা খেয়ে আসবেন, না কথা আছে নিয়ে। ও তো নাচবে, ও থাকবে, বাকিরা সবাই থ্যাংক ইউ সো মাচ। শুভদীপ, একটা খাইয়ে দে। মীর একটা প্রস্তাব আছে খাইয়ে দেওয়ার আগে। হ্যাঁ, ওখানে কি মাইক্রোফোন আছে? 3 জনে মিলে লাজে রাঙা হলো কোনে বউতোটা একবার শুনি একবার। তুমিও খাইয়ে দাও। আমরা কেন ফালতু এখানে দাঁড়িয়ে থাকবো ভাই? তুমি দীপান্বিতা কুণ্ডুর দাদা, তাই তো? ব্রেক থেকে ফিরে আসি, তারপর তোমার জন্য একটা সুন্দর উপহার থাকবে। দেবো একটা সুন্দর গান, তার সঙ্গে তুমি নাচবে, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে তোমাদের কথা? মিতা, আজকে একটু অসম সালা হবে না, অন্য কিছু হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা ওর বাবাকে আরো একবার এখানে ডাকতে চাই।
জানি অখাদ্য লাগছে ওকে, তাও একটু যদি আশীর্বাদ করে দেন আর কি খুব ভালো হয় আর কি। আমার প্রশ্ন হচ্ছে এখন মেয়েরা ও তো কলেজে পড়ে প্লাস একটা কোর্স কম্পিউটার কোর্স পড়ে, ও নিজের চয়, আমার ও যদি প্রথম আমার কোনো আপত্তি নেই। ভালো ছেলে। তাহলে কথা পাকা। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য পার্থর সঙ্গে, রাইট সুগত? পার্থর সঙ্গে বাঁকুড়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, রাইট সুগত? ব্রেক নেওয়ার পর কি আমার স্মৃতিশক্তি লোপ পায়? ফচকে দা একদিন আমার কাছে এসে বলল, জানিস রে ভাই, আমার জীবনে সমস্যা কিছুতে পিছুই ছাড়ছে না। আমি কেন গো ফচকে দা, কি হলো? আর বলিস না, আগে তোর বৌদির গায়ের চামড়াটা এতটাই পাতলা ছিল যে একটু ছুঁয়ে দিলেই ফেটে যেত। তো আমি একদিন বুদ্ধি করে তোর বৌদিকে বিদেশে নিয়ে গেলাম, প্লাস্টিক সার্জারি করিয়ে গন্ডারের চামড়া লাগিয়ে দিলাম। সেটা খুব ভালো কথা, তাহলে তো এখন আর সমস্যা থাকার কথা নয়। সমস্যা কি বলছিস? এখন তো লজ্জায় পড়ে যাচ্ছি। লজ্জা কেন? ওরে রাত্রেবেলায় ভালোবাসছি আর সকালে উঠে সবার সামনে এক্সপ্রেশন দিচ্ছে। আমি একদিন একটা বই প্রকাশ করলাম, বইটার নাম দিলাম মহিলাদের খুশি করার 70টা উপায়। মাইন্ড ইট, মহিলাদের খুশি করার 70টা উপায়। কি আশ্চর্য, শেষের আগেরটাই বেশি পপুলার হলো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই রামায়ণের পুরনো ব্যাপারটা বাদ দিয়ে না একটা আপডেটেড ভার্সন বার করো তো। কেন কেন? আরে রামায়ণের উপর একটা সিনেমা তৈরি করবো, অলরেডি সব বুক করা হয়ে গেছে। তাই? সঙ্গীত পরিচালনা কে করছে? সে জানি না। না মানে আমরা তো প্রীতমকে সাইন করিয়েছি, এবার ও কার কাছ থেকে নিয়ে আসবে সেটা ওর ব্যাপার। হাসির প্রতি একটা অনীহা কেন বলতো? দেখো, আমার হাসির প্রতি অনীহা কবিতার সাথে মিল দেওয়ার জন্য। এই দেখো না, রামগরুরের ছানা হাসতে তাদের মানা, কি সুন্দর মিলে গেল। তো রামগরুরের ছানা হাসতে তারা হ্যাঁ মিলতো। কিন্তু আজকে আমি তোকে কাটুকুটু দিয়ে হাসাবো। না না না, খবর না, মেরে দেবো, মেরে দেবো, আই মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো। আর একদম ভাল লাগছে না। কেন? আরে অভিনয় জগৎটা বড়ই অদ্ভুত। কাল পর্যন্ত এত কাজ ছিল হাতে যে অন্য কিছু করার সময় পেতাম না, কিন্তু আজকে দেখুন এই ডিরেক্টরের দুয়ার যাচ্ছি, ওই ডিরেক্টরের দুয়ার যাচ্ছি, কিন্তু কেউ মানে তাকাচ্ছে না, এমন ভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে যেন আমি কারো নজরেই পড়ছি না, কেউ আমাকে দেখতেই পাচ্ছে। এই দাদা, ও দাদা, এদিকে এদিকে শুনুন। হ্যাঁ আপনি 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 আমাকে আমাকে ডাকছো? হ্যাঁ, আমি আপনার চোখে পড়ছি। মানে আপনি আমাকে চিনতে পারছেন? না না, কে ভাই তুমি? আরে আমি অভিজিৎ। অভিজিৎ? কোন অভিজিৎ? মিরাক্কেলের অভিজিৎ। ও আচ্ছা, ওই মিরাক্কেলের অভিজিৎ। আচ্ছা, ওই অর্ণব আর পার্থর সাথে আছো তাই তো? হ্যাঁ, দেখেছো আজ একা এসেছো, তাই কেউ তোমাকে চিনতেই পারছে না। তা তুমি জানো কোন চ্যানেলে আছো? জি বাংলা। আচ্ছা, জি বাংলা তোমাকে কি এমন দিয়েছে? জি বাংলা আমাকে লোনের ব্যবস্থা করে দিয়েছে। জি বাংলা থেকে লোনের ব্যবস্থা করে দিচ্ছে? কিরকম? জবের থেকে এসেছি, লোনের টাকা দিয়ে তো খাচ্ছি। তা আপনি কি করেন? আমি আমি একজন ডিরেক্টর। আপনি ডিরেক্টর? হ্যাঁ। দাদা দাদা প্লিজ একটা কাজ দিন না দাদা, একটা অভিনয়ের সুযোগ দিন দাদা। একটা দাদা ছাড়ো ছাড়ো, ওটো ওটো ওটো, এবার বলো, এবার বলো। একটা অভিনয়ের সুযোগ দিন না দাদা প্লিজ। তুমি অভিনয় করতে চাও? তাহলে তো একটা অডিশনের ব্যবস্থা করতে হয়। কি যে বলেন, আপনি এত বড় ডিরেক্টর হয়ে আমাকে অডিশন দেবেন? তুমি আমাকে অডিশন দেবে? সরি সরি সরি। আচ্ছা, তুমি ডান্স জানো? হ্যাঁ, গ্রাম বাংলার মানুষ হয়ে, গ্রামের ছেলে হয়ে আমি ডান্স জানবো না? গ্রাম বাংলার লোকজন ডান্স জানে, কে বললো? বাবা সাথে জানে তো, প্রত্যেক দিন সকালে মাঠে গিয়ে গ্রামের লোকরা মিটিং করে। তাতে কি না, তাদের মিটিং গুলো কাটিয়ে 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 চলতে চলতে ডান্স শিখে যাবেন। যা তা, একেবারে যা তা তুমি। আপনার এখন নেক্সট প্রজেক্ট কি? মানে আপনি কি সিরিয়াল করছেন? না, সিরিয়াল ফিরিয়াল আমি করি না, আমি ফিল্ম করছি। ফিল্ম? কি নাম? নাম হচ্ছে ফুটো নৌকায় কচি শশা পার্ট 2। পার্ট 1টা কবে হলো? না, পার্ট 1-এর যে স্ক্রিপ্টটা ছিল সেটা আমার পছন্দ হয়নি, ওটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে এখন পার্ট 2টাই প্রথমে শুরু করে দিচ্ছি। দাদা প্লিজ ওই সিনেমায় আমাকে একটা সুযোগ দিন না, প্লিজ। তুমি কাজ করবে? হ্যাঁ, তোমার সম্বন্ধে কিছু বলো। আরে আমার তো কোনো জবাবই নেই। মানে মানে যখনই কাউকে কাজের জন্য বলি কেউ কোনো জবাবই দেয় না। বুঝেছি। তার মানে
তুমি হচ্ছে অ্যাক্টর হিসেবে অনেকটা বাইচুং ভুটিয়ার মতন। সে আবার কবে অভিনেতা হলো? তুমি বা কবে অভিনেতা হলে? আমাকে নিয়ে আর কি মারছেন, ঠাট্টা তামাশা করছেন। দেখুন আপনি জানেন আমি কত বড় বড় ডিরেক্টরকে ডোবার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি তাদের ফিল্মগুলো না করে, তাই তো? আপনি আপনি কিন্তু আবার আমাকে নিয়ে ঠাট্টা করছেন, ভালো লাগে না। আমার সময়টাই ফালতু যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, সময়টাই এত খারাপ যাচ্ছে, নিজের ঘড়িটা পর্যন্ত থাকে না হাতে। কেন ঘড়িটা থাকে না কেন? বলবেন না, কালকে একটা ভালো ঘড়ি কিনলাম কিন্তু কোথায় যে কিভাবে পড়ে গেল বুঝতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আজকে ব্লেজারটা পরার সময় এটার পকেটে কি দেখলাম জানেন? সেই ঘড়িটা না, সেই ফুটোটা যেটা দিয়ে ওটা পড়েছিল, বুঝলেন? আর আমারও ইচ্ছা আমি বড় হয়ে একজন ডিরেক্টর হব। কি হলো, আপনি কাঁদছেন কেন? তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? সেদিন আমি সবে একজন ডিরেক্টর হয়েছি, ফার্স্ট কাজ। আমি সঙ্গে সঙ্গে আমার বউকে ফোন করলাম, ফোন করে বললাম তুমি আজ থেকে শুধু পার্থরই বউ নাও, আজ থেকে তুমি একজন ডিরেক্টরের বউ। সঙ্গে সঙ্গে আমার বউ রিপ্লাই দিল, কি 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 কি? আমি জানতাম এই সুদিনটা আসবে শুভঙ্কর। এইরকম? হ্যাঁ, আমি তো লোক খুঁজছি, 500 টাকা দিয়ে একটা গুন্ডা ভাড়া করেছি, তাকে ওই শুভঙ্করের বাড়ি পাঠাবো। এমন মারধর করবে না, বুঝবে এটা? আরে বাবা, 500 টাকা শুধু শুধু কেন খরচা করবেন? আপনি জাস্ট আমাকে 200 টাকা দিন, ভালো গুন্ডা জোগাড় করে দেবো, ভালো করে ভাঙচুর করে দিয়ে চলে আসবে। 200 টাকায় ভালো গুন্ডা পাওয়া যায়? হ্যাঁ, মিরাক্কেলে জাজমেন্ট করে তো এরকমই পায়। জিও বস, হ্যালো বস। হ্যাঁ, এই লোকটাই পারবে, এই ভদ্রলোকই ঠিকঠাক শুভঙ্করকে জব্দ করার পক্ষে। আচ্ছা, তুমি এখন কি করো? আমি তো শুভঙ্কর চট্টোপাধ্যায়েরই একটা সিনেমায় কাজ করছি। তাই নাকি? কিন্তু লোকটা কিন্তু মোটেই সুবিধার নয়। পয়সা করি ব্যাপারটা একটু বুঝে টুঝে নিও কিন্তু। সে সব একদম ক্লিয়ার হয়ে গেছে, মানে প্রথম দিনে আমি 50,000 টাকা দিয়ে এসেছি। না মানে এক সেট জামা কাপড় দিতে পারতে না, ওই জামা কাপড় কেন আমি ছেড়ে দিয়েছি। কেন? আর বলবেন না, আমি একবার শখ করে একটা ভালো ধুতি পাঞ্জাবি কিনে নিয়ে এলাম, মায়ের পছন্দ হয়ে গেল, মা নিয়ে নিল। তো মা ধুতি পাঞ্জাবি নিয়ে কি করবে? আরে আমার মা ধুতি পাঞ্জাবি পরে বিড়ি ফুকতে ফুকতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো বাবা কিছু বলেন না? বাবা কি বলবে, বাবা তো নিজে বিকিনি পরে সার্কাসে খেলা দেখায়। তা তুমিও কি সার্কাসে খেলা দেখাচ্ছ নাকি? না না না, আমি ওসব সার্কাস টার্কাসে খেলা দেখাতে পারি না, তবে আমি একটু অন্যরকম খেলা দেখাই। কি রকম খেলা? ইদানিং মানে কিছুদিন আগে এখানে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝলেন? হ্যাঁ তো আমার মতো ওনাকে দেখতে বলে সবাই। হ্যাঁ তো আমার মতোই হাইটটা। হ্যাঁ তো না, অনেকেই বলছে ইদানিং নাকি তার আত্মাটা এখানে খুব ঘুরে বেড়াচ্ছে। ফালতু কথা, বাজে কথা। তো আত্মা মাত্তা বলে কিছু নেই, সব ছাড়ো। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। কিন্তু এরা আমাকে কেউ দেখতে পাচ্ছেন না। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? না। হলো মানে মানে আমি সেই ছেলেটার আত্মাটা। খেলাটা কেমন দিলাম? কি হলো? এই কি হলো রে বাবা? যা বাবা, অনেকদিন পরে যদিও একজনকে পেলাম যে আমাকে দেখতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে, একটা কাজ পাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? না না। আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? না। আচ্ছা, ওগো তোমরা কি কেউ আমাকে দেখতে পাচ্ছ? আমি কি কারো চোখে পড়ছি? আমি কি কারো চোখে পড়ছি? আজও কি কারো চোখে পড়লাম না? অভিজিৎ এবং পার্থর অভিনয় মার্ভেলাস, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আরো বেটার করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা হাসির মঞ্চ, সেটা ভুলে গিয়ে যদি লাস্ট পোর্শনটুকু দেখি, খুব ভালো অভিজিৎ, ভীষণ ভালো। অভিজিৎ, তুমি যে খুব ভালো অভিনেতা সেটা এর আগেও প্রমাণ করেছো, আর আজকেও কখনোই তোমার সাপোর্ট তোমাকে ছাপিয়ে যায়নি। সামনে 5 লাখ টাকা টোপ, তোমার জন্য প্রচুর হোপ। আজকে সেরা পারফর্মার 25,000 টাকার চেক পাবে জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন এবং প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। জোর বাড়াতে হবে, পারফরমেন্সেরও জোর বাড়াতে হবে। সো অল দ্য বেস্ট অভিজিৎ। থ্যাংক ইউ সো মাচ। পার্থ, তুমি নাচবে তো? ভালো নাচবে তুমিও।
শান্তনু একটা ট্র্যাক চালাবো, এটায় তোমার বোন বহুবার নেচেছে। হ্যাঁ, যা খুশি তাই করো, যা খুশি তাই। আমরা কোয়ালিটেটিভলি মিরাক্কেলকে বিচার করাটা অনেক অনেক দিন আগে বন্ধ করে দিই। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি বলে, বাংলা বুকের মিল বলে, বাংলা ভুলি বলে, বাংলা বুকের মিল বলে। বলছি, বলো। তোমার অবস্থা তো মিরাক্কেলের কন্টেস্টেন্টের থেকেও খারাপ দেখছি। প্লিজ ওয়েলকাম অনিক মোদক। একটা লোক দোকানের কাছে পরোটা কিনতে গিয়ে বলছে, দাদা পরোটা কত করে? বলছে, দেখুন দাদা, দুটো পরোটা 10 টাকা, সঙ্গে 1 প্লেট আলুর দম ফ্রি। ঠিক আছে, আমাকে তাহলে 2 প্লেট আলুর দম দিন। মোরাল অফ দ্য স্টোরি কি? পুরোনো যোগের পিছনে মোরাল অফ দ্য স্টোরি যোগ করলে সেটা নতুন হয়ে যায় না। পৃথিবীর সব থেকে অসহায় মুহূর্ত কোনটা? কোনটা? যখন এক্সাম হলে কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পর আপনি অনেক আশা নিয়ে আপনার বন্ধুর দিকে তাকিয়ে দেখবেন, আপনার আগে থেকেই আপনার বন্ধু অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে বসে আছে। মেয়েদের স্কুটারে দুটোর জায়গায় 4টে ব্রেক লাগিয়ে দিলে কি সুবিধা হবে? কি সুবিধে হবে? কোনো সুবিধা হবে না, সেই দেখবেন পা দিয়েই দাঁড় করাচ্ছে। পটলা বসে বসে বোঁদেদার হানিমুনের ফটো দেখছে। হঠাৎ পটলা একটা ফটো নিয়ে বোঁদেদার কাছে দেখিয়ে বলছে, বাবা এটা কিসের ফটো? বলছে, দেখ এটা আমাদের হানিমুনের ফটো। বলছে, আমি কোথায় ছিলাম? যাওয়ার সময় আমার কাছে ছিলিস আর আসার সময় মার কাছে ছিলিস। তো বোঁদেদাকে ছোটবেলায় বোঁদেদার বাবা বলেছিল গাছে ঝুললে লম্বা হওয়া যায়। তো বৌদির খুব শরীর খারাপ, বোঁদেদা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারবাবু সব শুনে বৌদির চিকিৎসা করছে। তখন পাশ থেকে বোঁদেদা জিজ্ঞাসা করছে, আচ্ছা ডাক্তারবাবু কি ওষুধ কিনতে হবে? বলছে, ওষুধ পরে কিনবেন, আগে ওই গাছটা কাটুন। আগে জানতাম ক্রিকেট শুধু বড় লোকেদের খেলা, এখন দেখছি সত্যি এই ক্রিকেট শুধু ধনীদেরই খেলা। যদি কোনো লোক অকারণে আপনাকে ঘেন্না করে, তাহলে আপনি ওই লোকটার কাছে গিয়ে 2 গালে 2 ঠাটিয়ে চড় মারুন। এরপর থেকে দেখবেন আপনাকে কারণে ঘেন্না করছে। যোগ বানানোর একটা নতুন উপায়। হ্যাঁ ভাই, তুই বল। একটা অন্ধকার ঘরে চুপচাপ বসে আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ফেলে আসা দিনগুলোর কথা চিন্তা করুন। যদি হট করে মজা পেতে শুরু করেন, তাহলে মজা করুন, যোগ কোনো দিন বানাবেন। দুজন বাঙালি দম্পতির মুখোমুখি দেখা হলে কি হয়? একজন বউ আরেকজন বউয়ের শাড়ি দেখে, আর একজন বর আরেকজন বরের বউকে দেখে। ফেসবুক মানুষের জীবনে কি পরিবর্তন ঘটিয়ে দেয় দেখুন। একটা মেয়ে একবার বিয়ে করার পর আরেকবার বিয়ে করেছে, শুধুমাত্র প্রথমবারের বিয়েতে ভালো ফটো ওঠেনি, ফেসবুকে দিতে পারেনি ওই জন্য। এই পৃথিবীতে সব থেকে আশাবাদী পুরুষকে যে গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে দাড়ি কামানোর ক্রিম বিক্রি করে। একটা জামা কাপড়ের দোকানের বাইরে অ্যাড, আমাদের এখানে 6 রকমের আন্ডারপ্যান্ট বিক্রি করা হয়। 1 এক্সট্রা লার্জ, 2 লার্জ, 3 মিডিয়াম লার্জ, 4 মিডিয়াম, 5 স্মল, 6 থাক কেনার দরকার নেই, শুধু প্যান্ট পরে নিন। রনিদা, আজকে ধীরে সুস্থে বলেছিস, পরের দিন নিশ্চয়ই খুব ভালো হবে। অল দ্য বেস্ট। আজকে একটাও রিসাইকেল কিছু হয়নি, যদিও ড্রেসটা রিসাইকেলড, মোটামুটি খারাপ লাগেনি, ভালো। ঠিক আছে, কিন্তু এটা আরো বেটার করতে হবে কিন্তু। থ্যাংক ইউ। আজকের এই পর্বের সেরা পারফর্মার 25,000 টাকা চেক পাবেন জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, অ্যাটম খাও চাপার জোর বাড়াও, এন্ড ডলফিন গ্রুপের তরফ থেকে এক মোবাইল ফোন। আর অফকোর্স যিনি ফাইনালি সিজন 7 চ্যাম্পিয়ন হবেন, তিনি পাবেন 5 লাখ টাকা চেক। প্লিজ ওয়েলকাম পাবনা বাংলাদেশ থেকে জামিল আহমেদ। সেদিন সন্ধ্যায় আমার শালি আমাদের বাড়িতে বেড়াতে আসলো।
আমার শালি আবার দেখতে অনেকটা আমার বউয়ের মতো, এক কপাল, এক চোখ, এক নাক, এক ঠোঁট। রাতটা আমাদের ওখানেই ছিল। পরের দিন সকালে বউ আমার কি মারলো। মিরাক্কেলে আসার পর সেদিন আমার বউ আমাকে ফোন করলো, এই যে শোনো, তোমার তো আবার স্বভাব চরিত্র খুব একটা ভালো না, তো এখানে যাওয়ার প্রেম টেম করো না। চেষ্টা তো কম করতেছি না, কিন্তু হচ্ছে না। এই কথা শুনে বউ গেল আগে, শোনো, তোমার মিরাক্কেল করা লাগবে না, তুমি দেশে ফিরে আসো, নইলে কিন্তু আমি মিরাক্কেলে উপস্থিত হব। বললেই হলো। এখানে আসপেল লাগলে শুভঙ্করদার কাছে অডিশন দেওয়া লাগে। আলোচ্য অংশ শুনে সবাই কি বুঝলেন? ডিরেক্টর মানুষ বহুত কপাল করে আইছে। কলেজ লাইফে একটা গার্লফ্রেন্ড থাকার মানে কি? আপনার জীবনের 16 GB পেন ড্রাইভে একটা গান ভরে রাখা। কপাল খারাপের একটা সিস্টেম থাকে। বিয়ের আগে একটা ব্লেড হাতে নিয়ে অনেক কষ্টে, অনেক রক্ত ঝরায় হাতে গার্লফ্রেন্ডের নাম লিখলাম। লেখার পর দেখি বানানি ভুল, মাথায় নষ্ট। তো বোয়াল মামা সেদিন গেছে এক দোকানে, গিয়ে বললো যে একটা বিড়ি দে তো। দোকানদার বললো ফাও বিড়ি দেওয়া নিষেধ। বলে 1 টাকার কয়টা বিড়ি? তো বললো 4 দে। কয় দে। তো দোকানদার 4 দে বিড়ি দিছে। একটা তুলে নিয়ে গেলে 3 রাখ, পরে টাকা দিয়ে নিয়ে যাবো না। প্রত্যেক দিন স্টেজে এসে অনেক বেশি বকি, বাট আজকে আমি হর্স জকি। আমার ঘোড়াটা খুব সুন্দর, দেখবেন? কেমন লাগলো? দারুণ, এক্সেলেন্ট। সিরাজ দাঁড়িয়ে গেছে। তো সেদিন আমি আমার বল মামাকে বললাম যে তোমার কোন খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে? মামা বললো ঘোড়ার রেস দেখতে আমার খুব ভালো লাগে, আমি বাজি ধরি আর জিতি। আমি বললাম কোন ঘোড়ার উপর তুমি বাজিটা ধরো? বললো সব কটার উপরে। সিরাজ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমাদের শুভদীপ দা জকি হয়ে গেছে। একটা হেভি সুন্দরী মেয়ে নাম ত্রয়ী ভট্টাচার্য এসে শুভদীপদার ঘোড়াটাকে একটা চুমু দিল। সঙ্গে সঙ্গে ঘোড়াটা ছুটে পালাতে লাগলো। তখন শুভদীপদা মেয়েটাকে বলল, এবার আমাকে দুটো চুমু দাও। মেয়েটা বললো কেন? ঘোড়াটাকে তো ধরতে হবে নাকি? 3 বন্ধু রেস্টুরেন্টে বসে গল্প করছে। একজন বলল আমার বউটা বোধহয় কোনো ইলেকট্রিশিয়ানের সাথে প্রেম করে, কারণ আমি খাটের নিচে একটা স্ক্রুড্রাইভার খুঁজে পেয়েছি। এই শুনে দ্বিতীয়জন বলল আমার বউ মনে হয় কোনো কলের মিস্ত্রির সাথে প্রেম করে, কারণ আমি খাটের নিচে একটা পাইপ খুঁজে পেয়েছি। শেষের বন্ধু বলল আমার বউ মনে হয় কোনো ঘোড়ার সাথে প্রেম করে, এই জন্য খাটের নিচে জকি খুঁজে পেয়েছি। প্রচুর ঘোরাঘুরি করলাম আমরা এপিসোডে প্রায় শেষ প্রান্তে। স্টেবলে ফিরে যাওয়ার সময় আমাদের মিরাক্কেলকেও একটু স্টেবল করতে হবে। বলার ভঙ্গি খুব চমৎকার ছিল, দারুণ দেখাচ্ছে। শুরুটা ভালো ছিল, মাঝখানে একটু রিসাইকেলড হয়েছিল, দেখতে ভালো লাগছে। তুমি তো এনজয় করো, রিল্যাক্স থাকো, এগুলো তোমার প্লাস পয়েন্ট, কিন্তু এটা আরো বেটার করতে হবে। কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা গিটারিস্ট সৌরভকে তো সৌরভ হিসেবেই দেখছি, কিন্তু সৌরভ চিরটা কাল সৌরভ ছিল না। ম্যাক্সি সৌরভ ওয়াজ ম্যাক্সি, হি ওয়াজ আ রেস হর্স। বুয়েনোস আইরিসে রিকার্ডো বলে একজন ট্রেনার, তিনি ম্যাক্সি নামক একটি ঘোড়াকে ট্রেন করেছিলেন। সালটা ছিল 1939। তার ঠিক 30 বছর বাদে, যখন সাল 69, সেই সময় রিকার্ডো ওই একটা ফ্রাইড চিকেনের হাড় চিবোতে গিয়ে হঠাৎ গলায় আটকে গিয়ে মারা যায়। ম্যাক্সি দ্য হর্স রিকার্ডোর এই বিয়োগ যন্ত্রণাটা সহ্য করতে পারে না, ভারতবর্ষে চলে আসে। বারুইপুরের মিস্টার এন্ড মিসেস ভট্টাচার্যের সন্তান হিসেবে সে জন্মগ্রহণ করে। আজকে যাকে সবাই মানে বারুইপুরের বটেই মামাই নামে চেনে, কিন্তু রিকার্ডো ট্রেন করা সেই ম্যাক্সি দ্য হর্স তার রেশ রয়ে যায়। সেই ঘোড়ার রেশ যে রয়ে গেছে তার সব থেকে বড় প্রমাণ হলো
ম্যাক্সি দ্য হর্সের লেজটা সৌরভের মাথার পেছনে আজও লেগে রয়েছে। সৌরভ দেখাও। টিকচাক 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 ঘোড়ার বিট। চাচা যাবে চাচিকে নিয়ে হজে, চাচা যাবে চাচিকে নিয়ে হজে, ভালোই লড়াই লাগলো মেন্টার আর জজে। মামাই 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 আমার টাট্টু ঘোড়া মামাই, মামাই 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 আমার টাট্টু ঘোড়া মামাই, গুপি বাঘা হয়ে গেল রাজার জামাই। কাজ জমছে না দেখো যোগ, কাজ জমছে না দেখো যোগ, মাথায় যা আসছে বাবা তাই তাই হোক। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে চুলকে চুলকে। মামাই 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 আমার টাট্টু ঘোড়া মামাই, গুপি বাঘা হয়ে গেল রাজা মশাই জামাই। মামাই 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 টাট্টু ঘোড়া মামাই, গুপি বাঘা হয়ে গেল রাজার জামাই। পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রজতাভ দত্ত মিলেমিশে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আজকে এই পর্বে সেরা পারফর্মার, এটা খুব ডিফিকাল্ট যদিও, সেরা পারফর্মার কে? সরি, ভেরি সরি, আজকে কাউকে দেওয়া যাচ্ছে না। 25,000 টাকার চেক আমরা 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 কেউ জি বাংলা নিয়ে যাবে আবার। একটু আমাদের না 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 আমরা একটু আমাদের দিকে দেখো, আমরা সামনে ছুটি ফুটিতে যাওয়ার আছে আমাদের। একটু তুমি আমাদের দিকে ভাবতে দেখো। পারো আজকের এই টাইট বাজেটের দিনে, আজকের এই ডামাডোল ফিন্যান্সের দিনে একটা চ্যানেলকে আমরা 25,000 টাকা নিজেদের তরফ থেকে গিফট করলাম। আমরা খারাপ পারফর্ম করে একটা চ্যানেলের 25,000 টাকা বাঁচিয়ে দিলাম। এরকমই চলতে কত বড় অপমান। আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার মিশ নবনীতাকে আমরা মঞ্চে ডাকতে চাই। অনেক লিচু গিফট হ্যাম্পারটা নিয়ে আয়, ওটা খুব দরকারি। হ্যাঁ, মিশ নবনীতার মা লিচু খেতে ভীষণ পছন্দ করেন, আমরা এটা নবনীতার মায়ের জন্য পাঠাচ্ছি। এই প্লিজ তোরা ভালো করে পারফর্ম কর, আর যেন জীবনে এই সিচুয়েশনটা না আসে। আটম খাও, পারফরমেন্সের জোর বাড়াও। থ্যাংক ইউ। এই সবই মিশ নবনীতার জন্য। Thank you very much. শাওন পৌঁছে দিয়ে আয়। আমি কিন্তু হাসতে চেয়েছিলাম, আমি কিন্তু হাসতে চেয়েছিলাম। দাদা আমায় হাসতে দাও। হাঙরের মুখে দিয়ে হাত, সেরে গেল আমার মেজো পিসির বাত। মেজো পিসি সারা রাত করতো উহ আহ লাগছে। মেজো পিসি সারা রাত করতো উহ আহ লাগছে। ডিরেক্টর শুভঙ্কর কিন্তু রাখছে। মেজো পিসি সারা রাত করতো উহ আহ লাগছে। লাগছে লাগছে লাগছে। ডিরেক্টর শুভঙ্কর কিন্তু রাখছে। কয়লার থেকে হয় না কিছু কালো, আজ যা হেজে গেছে কাল হবে ভালো। হতেই হবে হতেই হবে হতেই 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 হবে। এই হাসি কান্না ঠাট্টা আনন্দে আমাদের মজার এই হলো ঠিক। কেন বোকা
করে ফিরিয়ে দিলাম হাতে আসা 25,000 চেয়ে সারা রাত বলে ও আহ লাগছে আজ যা হলো না কাল তা হবে উইল শো ইউ আর মাইট আজ যা হলো না কাল তা হবে উইল শো ইউ আর মাইট আজ যা হলো না কাল হবে উইল শো ইউ আর মাইট আর সালা পাচ্ছি না তাই এখানেই গুড নাইট